যিশু বেঁচে থাকারই হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ তিনি জীবন্ত ঈশ্বর। কি করে তিনি, কেন তিনি বেঁচে আছে বলে আজকে আমরা তাকে বিশ্বাস করি, তাকে ডাকি, তার কাছে আমরা প্রার্থনা করি। আপনি ধরুন, আপনি একটা রাস্তা দিয়ে যাচ্ছেন, ডান দিকে একটা রাস্তা বেঁকে যাচ্ছে, বাম দিকে একটা বেঁকে যাচ্ছে, আপনি বুঝতে পারছেন না কোন রাস্তা ঠিক, কোন রাস্তা আমাকে যেতে হবে। তখন আপনি তাকাচ্ছেন, একদিকে একটা লোক মরে পড়ে আছে, আরেকদিকে একটা পথে একটা লোক বেঁচে বসে আছে। আপনি কাকে জিজ্ঞাসা করবেন? যে তেমন যিশু ঠিক তেমনি তিনি বেঁচে জীবন্তভাবে বসে আছেন, তিনি আমাকে রাস্তা দেখিয়ে নিয়ে যাবেন। আমেন। আমাকে তো অবুঝের মতো চোখ বন্ধ করে যেতে হবে না, অন্ধের মতো। প্রভু আমাকে রাস্তা খুলেছে, বিশ্বাস দিয়েছে, আমাকে সাহস দিয়েছে, আমাকে শক্তি দিয়েছে। প্রভু এটাও বলেছে তুমি ঈগল পাখির মতো উড়বে। কেমন উড়বে? ঈগল পাখির মতো উড়বে। পাশের জনকে বলুন ঈগল পাখির মতো হবে। না, আমরা কেন বলি ঈগল পাখির মতো হব? কেন? যখন বৃষ্টি হয় না, পাখিদের অনেক অ্যাটিটিউড থাকে। কিছু কিছু যখন বৃষ্টি হয়, পাখিগুলো উড়ে তার বাসায় গিয়ে বসে থাকবে, বৃষ্টিতে ভিজে যেন না যায়, কোথায় গিয়ে বসবো। কিন্তু ঈগল পাখির বাসা খুঁজে না, ও বাদলের উপরে, যেখানে থেকে বাদল বৃষ্টি হয় না তার উপরে ঈগল ঘুরে বেড়ায়। ওর জন্য ওর গায়ে বৃষ্টি লাগে না। তার মানে সমস্যা একই, কিন্তু তার অ্যাটিটিউডটাই এক একজনের আলাদা। অনেক সময় লোক সমস্যার সম্মুখীন পড়ে সব কিছু ছেড়ে দেবে, প্রার্থনাই ছেড়ে দেবে। রোগ চলে এলো, প্রার্থনাই ছেড়ে দেবে। প্রভুর কাছে এসে সমস্যায় পড়লাম, মণ্ডলী যাওয়ার ছেড়ে দেবে, বাইবেল পড়ার ছেড়ে দেবে, কিন্তু দোষ দিয়ে দেবে বৃষ্টির উপরে। বৃষ্টিটা পড়েছে, আমার জীবনে কষ্ট এসেছে, তার জন্য সব দোষ কার উপরে দিয়ে দেবো? যিশুর উপরে দিয়ে দেব। কিন্তু বৃষ্টি হচ্ছে, একই আকাশ, একই বৃষ্টি হচ্ছে, কিন্তু ঈগল পাখি কোথায় ঘুরছে? বাদলের উপরে, ও একদম মেঘের উপরে ঘুরছে। ঠিক তেমনি প্রভু আমার সঙ্গে থাকলে প্রভু আমাদেরকে সর্বদাই সুযোগ তৈরি করে দেন যাতে আমাদের জীবনে আশীর্বাদটাকে আমরা পেতে পারি। আমেন। তো আজকে আমার প্রচারের টাইটেল এইটাই, প্রভু আমাদের একটা সুযোগ তৈরি করে দেন, সেই সুযোগ আমাদের মঙ্গলের জন্য তিনি তৈরি করে দেন। আমেন। এবং কালকে এইটাই আমাদের প্রচারের টাইটেল, ঈশ্বর আমাদের জন্য সুযোগ তৈরি করে দেন। আমার সঙ্গে খুলবেন গীত সংহিতা অধ্যায় 37। আজকে যে পথটা আমরা পড়ব, গীত সংহিতায় থেকে আমরা পড়ব অধ্যায় 37। কেউ একজন 4 এবং 5 পদ আমরা পাঠ করি। গীত সংগীত। আনন্দ করো, তিনি পূর্ণ করবেন তোমার মনোবাসনা। প্রভুর চরণে সমর্পণ করো তোমার জীবনের গতি, নির্ভর করো তার উপর, তিনি করবেন কার্য সাধন। ওকে, আমরা সবাই খুলেছি, সবার কাছে বাইবেল রয়েছে। আমি দেখছি অনেক যুবকদের হাতে বাইবেল নাই, অনেক যুবক ছেলেদের হাতে বাইবেল নাই দেখতে পাচ্ছি। তো সবাই বাইবেল আনতে হবে। বাইবেল আছে সবার কাছে? দেখি কতজনের কাছে বাইবেল নাই, হাত তুলুন। ভেরি গুড, ভেরি হানেস্ট। বাইবেল নাই, হাত তুলেছে। বাইবেল নিয়ে আসবেন, স্কুলে আসবো, বই ছাড়া বই নিয়ে আসবো। ওকে, গীত সংহিতা 37 4 আর 5 পদে লেখা আছে, প্রভুর সান্নিধ্যে আনন্দ করো, তিনি পূর্ণ করবেন তোমার মনোবাসনা। প্রভুর চরণে সমর্পণ করো তোমার জীবনের গতি, নির্ভর করো তার উপর, তিনি করবেন কার্য সাধন। আমেন। তো এই গীত সংহিতার এই দুটো বাক্যই খুবই গুরুত্বপূর্ণ বাক্যই। তো এখানে লেখা আছে যে প্রভুর সান্নিধ্যে তুমি আনন্দ করো, আনন্দ করো, কারণ আনন্দ নেমে আসে প্রভুর কাছে থেকে আনন্দ আসে। আনন্দটা শুধু প্রভুই দেন। আমরা অনেক সময় আনন্দটাকে খুঁজে যাই, কোথায় গেলে আমি আনন্দ পাই, কিন্তু এ পৃথিবী আপনাকে আনন্দ দিতে পারবে না। হতে পারে আপনি যে ভুল করছেন, আপনি যেখানে যেটা করছেন তাতে সেটা আপনাকে কিছুক্ষণ মনে হচ্ছে আনন্দ আছে,
আপনি যে জিনিসটা করছেন তাতে মনে হচ্ছে আপনার নিজেকে মনে হচ্ছে স্যাটিসফাইড হয়ে যাচ্ছেন, তৃপ্ত হয়ে যাচ্ছেন, এটা করছি আমি খুব খুশি আছি, কিন্তু ওইটা করার পরে আপনার খুশি আসলে ওখানে ঠিকে না, ওই আনন্দটা বেশি কেউ ঠিকে না। এ পৃথিবীতে বেশিরভাগ মানুষ আনন্দটাকে খুঁজতে যায়। কোথায় যায়? কেউ এই দোকানে যায়, কেউ ওই দোকানে যায়, কেউ এইটা করে দেখে, কেউ ওইটা করে দেখে, কিন্তু সব জায়গাতে যদি যে আনন্দটা পায় সে আনন্দটা যদি সম্পূর্ণ আনন্দটা হতো তাহলে মানুষ ঈশ্বরের কাছে আসার প্রয়োজন পড়তো না। আমেন। তো ঈশ্বরের পৃথিবীতে মানুষ রূপ ধারণ করার প্রয়োজন নাই। ঈশ্বরের পৃথিবীতে মনুষ্য রূপ ধারণ করার মূল উদ্দেশ্য কি? কারণ মানুষের মধ্যে আনন্দটা নাই। যে আনন্দ আজ আছে ওটা কিন্তু চিরদিনের আনন্দ নাই, ওটা অল্প সময়ের আনন্দের জন্য চিরদিনের শান্তিকে মানুষ অনেক সময় হারিয়ে ফেলে। তো ঠিক এখানে কিন্তু বলছে প্রভুর সন্নিধিতে তুমি আনন্দ করো, তিনি পূর্ণ করবেন তোমার মনোবাসনা। কি পূর্ণ করবেন? আমি জানি না আপনার মনোবাসনা কি, আমি জানি না আপনার মনের ইচ্ছা কি। হতে পারে আপনার মনের অনেক ইচ্ছা আছে, আপনার মনে অনেক কিছু আছে, আপনি চান এগুলো আমার এটাকে পূর্ণ করতে, কিন্তু প্রভু বলছে আমি তোমার ইচ্ছাকে, মনোবাসনাকে আমি পূর্ণ করে দেব। আমেন। আজকে আপনি অনেক চিন্তা নিয়ে এসেছেন, অনেক ইচ্ছা নিয়ে এসেছেন। প্রভু যদি আজকে বলে এই মা আমি তোমার সব মনোবাসনা পূর্ণ করব, প্রভু আমার সব মনোবাসনা জানে। হ্যাঁ, প্রভু সব মনোবাসনা জানে। 38 বছরের রোগী ওই বেথাস্দা নদীর সামনে বসে আছে। যিশু তার দিকে তাকিয়ে তিনি বুঝলেন অনেক বছর ধরে ওর রোগে ভুগছে। তার আত্মীয় লোক জানো না, তার আশপাশ লোক জানতো না ও কত বছর ধরে কষ্ট পাচ্ছে, কিন্তু যিশু জানতেন অনেক বছর ধরে কষ্ট পাচ্ছে। যিশু তাকে জিজ্ঞাসা করলেন তুমি কি সুস্থ হতে চাও? কত বছর ধরে রোগ? 38 বছর ধরে রোগ, কেউ তাকে ভালো করেনি। যিশু এসে জিজ্ঞাসা করলেন তুমি কি সুস্থ হতে চাও? সে বলল হ্যাঁ প্রভু আমি চাইছিলাম, যখন এই নদীটাকে কেউ ঘুরাচ্ছে, নড়িয়ে দিচ্ছে, আমাকে নদীর মতো নামিয়ে দেবার কেউ নাই, কেউ আমাকে নামিয়ে দেবার লোক নাই, আর তা সবার আমার আগে নেমে সুস্থ হয়ে যাচ্ছে, আমাকে কেউ নামিয়ে দিচ্ছে না। প্রভু বলছে আমি সব কষ্ট জানি তোমার, কিন্তু তুমি কি সুস্থ হতে চাও? হ্যাঁ প্রভু আমি সুস্থ হতে চাও। যিশু তাকে সুস্থ করে উঠিয়ে দিলেন। 38 বছর যে মানুষ উঠতে পারেনি তাকে প্রভু তার পবিত্র হাত বাড়িয়ে রেখে তাকে উঠিয়ে হাঁটিয়ে বাড়ি পাঠিয়ে দিলেন। আমেন। তো প্রভু আমাদের প্রত্যেক জনের মনোবাসনা তিনি জানেন। তিনি বলছেন আমি তোমার মনোবাসনাকে আমি পূর্ণ করে দেব না। প্রভু আজ আপনাদের বলছেন আমি তোমার মনোবাসনাকে পূর্ণ করে দেব। 5 পথে লেগেছে, এটাই হচ্ছে মানে কন্ডিশন, এটাই শর্ত যে 5 পথ কি করতে হবে? প্রভুর চরণে সমর্পণ করো তোমার জীবনের গতি। আমি তোমাকে আনন্দ দেব, তুমি আনন্দতে থাকবে, তোমার মনোবাসনাও আমি পূর্ণ করব, কিন্তু প্রভুর চরণে সমর্পণ করো তোমার জীবনের গতি। আজকে আপনার জীবনের গতি কোথায় সমর্পণ করেছেন? নির্ভর করো তার উপর, তিনি করবেন কার্য সাধন। হ্যাঁ, প্রভু বলছে আমি যেটা করব তোমার জীবনে কেউ কিছু করতে পারবে না। প্রিয়, আপনার জীবনে প্রভুর পরিকল্পনা, প্রভুর ইচ্ছা, প্রভুর অনেক প্ল্যান থাকছে। আপনি আপনার জীবনের জন্য কি প্ল্যান করে রেখেছেন সেটা প্রভু ওইগুলোকে প্রভু দেখছে না, কিন্তু প্রভুর প্ল্যান আপনার প্ল্যান একই নাই, প্রভুর প্ল্যান আলাদা। হালেলুয়া। সো প্রভুর পরিকল্পনায় আলাদা। প্রভুর পরিকল্পনা এটা নাই যে আপনি বসে বসে কাঁদবেন। প্রভুর ইচ্ছা এটা নাই আপনি সারাটা জীবন দুঃখে যন্ত্রণার মধ্যে দিয়ে যান। প্রভুর ইচ্ছা নাই যে আপনি সারাটা জীবনের সঙ্গে লড়াই করে যাবেন, ওই লড়াই একাই করে যাবেন, শেষে মরে যাবেন। বেশিরভাগ লোক জীবনে একাই লড়বে, একাই করবে, আমি করলাম সংসার, আমি করলাম জীবনে এটাই, শেষ হয়ে যাবে, ওখানে মরে যাবে, ও কিছু ধরে রাখতে পারবে না।
কেন জানেন? কারণ প্রভুর উপরে আমরা যদি নির্ভর করি, প্রভু সব কার্য সাধন করে দেবেন। কার্য সাধন মানে কি? তিনি চমৎকার কাজ করবেন। আমেন, হালেলুয়া, হালেলুয়া। তো আজকে এটাই আমরা ধ্যান করছি, প্রভু আমাদের জন্য সুযোগ তৈরি করে দেন। তো সুযোগ মানে আমাদের জীবনে অনেক রকমের পরিস্থিতি আসবে। কি কি পরিস্থিতি? আমি দুটো পরিস্থিতি আজকে আপনাদের সামনে তুলে দেব, যেটা হতে পারে আপনার জীবনের পরিস্থিতিটা রয়েছে। প্রথম পরিস্থিতি এটা হয়েছে, একটা ঈশ্বরের দাস, তার নাম যোসেফ। যোসেফের জীবনে একটা বিশাল বড় একটা খারাপ পরিস্থিতি হয়েছে। পরিস্থিতি এইটাই, একদিন সে একটা স্বপ্ন দেখেছে। ওই স্বপ্নটা দেখেছে, তার বাড়িতে অনেকটা ছেলে মেয়ে, তার সঙ্গে জন্ম হয়েছে 12টা ছেলে, এ সবচেয়ে শেষ যোসেফ। তো একটা স্বপ্ন দেখেছে যে তার সমস্ত যে হাট্টি না দানের হাট্টি, তো সবার হাট্টি যোসেফের সামনে প্রণাম করছে। এই স্বপ্নটা দেখেছে, গিয়ে তার বাবাকে বলেছে, বাবা আমি এরকম একটা স্বপ্ন দেখলাম, সবাই ধান কাটছে, সব হাঁটি বাঁধছে, সবার হাঁটি আমার সামনে প্রণাম করছে। তো তখন বাবা বলছে, ও তার মানে কি আমরা সবাই তোমাকে প্রণাম করব? সেই দিন থেকে তার উপরে হিংসাটা শুরু হয়েছে তাদের দাদার। যতবার দাদার সঙ্গে গিয়ে দেখা করতো, দাদারা তাকে তোকে ডোন্ট টিটকারি করতো, ও তোর হাঁটি নাকি দাঁড়িয়ে আছে, আমরা নাকি প্রণাম করছি, দিয়ে ওকে খুব অপমান করতো। দিয়ে অবশেষে ওকে সবাই মিলে আলোচনা করেছে, একে রাখলে হবে না, এ বারবার এই স্বপ্নটা শুনিয়ে শুনিয়ে আমাদেরকে মাথা খারাপ করে দিচ্ছে, একে ফেলে দিই, মেরে দিই, একে একবারে শেষ করে দিই, যেন বাবার কাছে সবসময় গিয়ে ভালো নাম নিয়ে নিচ্ছে, আমাদের নাম বদনাম দিয়ে দিচ্ছে। এনা থাকে না, বাবার কাছে সবসময় দাদা যা করবে, দিদি যা করবে, কি সে লাগিয়ে দেবে, ও কিন্তু ভালো ছেলে হয়ে যাবে বাবার কাছে। বাবা সবসময় ওদেরকে বকবে, কারণ এ ভালো ছেলে হয়ে যাবে। ওরকম একটা হিংসা তৈরি হয়ে গেছে। অবশ্যই যোসেফকে ও কি করে দিচ্ছে, মেরে দেবার একটা পরিকল্পনা করেছে। কি পরিকল্পনা? লোক হিংসা করলে আপনাকে কি করার চেষ্টা করবে? ওই ও প্রভু, কি করার চেষ্টা করবে? আপনাকে মেরে ফেলতে হবে, ও চিন্তা মানে ওর কষ্ট লাগবে না। এত হিংসা, হিংসাতে মানুষ হত্যাও করে দেয় হিংসাতে। কাইন হাবেল দুজনকে প্রভু বলেছে, কিছু নিয়ে আয় আমার জন্য। একজন তার উত্তম মেষপাল থেকে একটা উত্তম ছাগল নিয়ে গেছে, একটা পচা সবজি নিয়ে গেছে। পচা সবজি না, ও সবজি নিয়ে গেছে, কিন্তু উত্তম সবজি নিয়ে যায়নি। ও কোনো রকমের দুটো বিট, দুটো হই পেঁয়াজ নিয়ে গিয়ে প্রভুকে দিয়ে দিচ্ছে, না প্রভু নিয়ে নাও, তোমাকে তো তুমি কি দেখছো আমি কি দিচ্ছি না দিচ্ছি? অনেক সময় তাই আমরা করি, প্রভু কি দেখছে আমি কি বলছি না বলছি, না কি মুখে গালাগাল দিচ্ছি, কি প্রভু ওই সব দেখে না। প্রভুর কে কাজ নাই, প্রভুর কত কাজ। প্রভু সিএমসিতে থাকবে না বারদোয়ানে থাকবে, আমি কি করছি রায়নে, প্রভু কি দেখে ঘুরে বেড়াচ্ছে? থাক না প্রভু, তুমি ওখানে থাকো। আমরা প্রভুকে ওরকমই ভেবে থাকি, কিন্তু প্রভু বলছে না, প্রভু দেখেন, তিনি ধার্মিকের প্রতি তিনি নজর রাখেন। কার প্রতি? ধার্মিকের প্রতি তিনি দৃষ্টি রাখেন, আমার সন্তান কোথায় যাচ্ছে, কি করছে। তো যোসেফকে তারা খুব অত্যাচার করে মেরে দিতে পারেনি, তবু ভাইয়ের প্রতি ভালোবাসা, তো তাই ওখানে কি করেছে, চলো একে বিক্রি করে দিই, দিয়ে ওকে বিক্রি করে দিল, মিসরের দেশে বিক্রি করে তাড়িয়ে দিল। তো বেচারা ভাই একটা স্বপ্নটাকে বলেছে বলে ওর কপাল এত খারাপ, না? ওর দোষ কি? প্রভু তাকে একটা স্বপ্ন দিয়েছে, ওই স্বপ্নটাকে একটু বলে দিয়েছে ভাইদের মাঝে, এটাই ও করেছে সবচেয়ে বড় দোষ। ওই দোষের কারণে হিংসা, ওই স্বপ্নের ওই বলার কারণে যত রকমের ওর উপরে রাগ সব ঠেলে ওকে বিক্রি করে দিয়েছে, কপাল বিক্রি করে দিয়েছে। আপনি ভাবুন, প্রভু থাকে তার লাইফে একটা কথা বলছে, ওই একটা হবে বলছে, কিন্তু তার বিপরীত সব পরিস্থিতি হচ্ছে, বিক্রি করে দিয়েছে। তো রাজা তাকে একটা কাজ ফাজ দিয়ে রেখেছে। তো একদিন বেচারা ছেলে কাজ করছে যোসেফ, এ রাজার বউ একটা আছে, 2 নম্বর বউ, এসে তাকে বলছে, চলো আমার সঙ্গে একটু ডেট করবে, একটু ঘুরতে যাব, একটু মজা করব, চলো। কিন্তু যোসেফ বলছে, না ওই সব আমি করতে পারবো না। দিয়ে আবার ওকে টানাটানি করলো, কিন্তু ছেলেটা কোনো রকমের অলরেডি ওকে অনেক দোষ দিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে,
অনেক রকমের অত্যাচার করা হয়েছে। অনেক সময় ও ভাবতো যে এতগুলো আমার উপর নির্যাতন করা হয়েছে, প্রভু তুমি যে স্বপ্নটা দিলে পুরো করতে দিলে কেন? তার বিপরীত অনেক দুর্ঘটনাই করছে। আমাকে আমার দাদারা ঘৃণা করলো, আমাকে ছেড়ে দিল, আমাকে ফেলে দিল, আমাকে হত্যা করার জন্য আমাকে গর্তেই ফেললো, আবার বিক্রি করে দিল। এখানে এসে রানীর পাল্লায় পড়েছি, তো ওর কী করে আমি ঠিক থাকবো? বিগড়ে তো যেতে পারতো ছেলেটা, তবু বিগড়ে যায়নি। ওই মেয়ে ছেলেটা ওর উপরে এত দোষ ছাপিয়ে ওকে আবার জেলে পাঠিয়ে দিচ্ছে। কোথায় পাঠালো? কিসের জন্য জেলে চলে গেছে? একটা স্বপ্নটা বলেছে। কি বলেছে? একটা স্বপ্ন বলেছে, প্রভু আমাকে এই স্বপ্নটা দেখিয়েছে বলেছে। কোথায় তার জায়গা? জেলখানা। জেলখানাতে গেছে। জেলখানা থেকে রাজা একটা স্বপ্ন দেখেছে, সে ব্যাখ্যা কেউ করতে পারছে না, সে রাজার স্বপ্ন কেউ বলতে পারছে না। এবার জোসেফ বলছে আমি স্বপ্নটা ব্যাখ্যা করতে পারি। তার মানে রাজা বলছে তাহলে ওকে জোসেফকে নিয়ে আয়, কি স্বপ্নটা ব্যাখ্যা বল। রাজা, আপনাদের দেশে 7 বছর প্রচুর ফসল হবে, তারপরে 7 বছর প্রচুর দুর্ভিক্ষ হবে। তো প্রভু দেখাচ্ছে এই আগামী 7 বছর যত ফসল হবে, যদি সঞ্চয় করে রাখতে পারলে পরবর্তী 7 বছর তুমি সুখে শান্তিতে থাকতে পারবে। তাহলে রাজা জিজ্ঞাসা করছে জোসেফকে, এটা কি করে সম্ভব? আমরা মূর্খ, আমরা অনেক দেবী দেবতাকে ডাকি, আমাদের কোনো জ্ঞান নেই, কিন্তু তুমি দারুণ ব্যাখ্যা করেছো, কিন্তু কি করব? তখন জোসেফ বলছে এটা করলে আগামী 7 বছর সুখে শান্তিতে থাকবে। রাজা ভাবছে তুমি সঠিক ব্যক্তি, এসো তোমাকে আমি রাজা বানাবো, তোমাকে সিংহাসনে বসাবো, এসে তুমি সিংহাসনে বসো। ঠিক আগামী 7 বছর প্রচুর ফসল। জোসেফের সঙ্গে কে ছিল? প্রভু ছিল। বাবা নাই, দাদা নাই, তা বিক্রি করে দিয়েছে, কিন্তু প্রভু জোসেফকে কোথাও ছেড়ে দিনি। কে? প্রভু জোসেফকে ছেড়ে দিনি। শুরু হয়েছে একটা সাধারণ ঘরের ছেলে, কিন্তু যাত্রা করে করে গর্তেই পড়ে, বিক্রি করে, দাস হয়ে, জেইলে ঢুকে এখন কোথায় উঠেছিল? এখন রাজার সিংহাসনে উঠে তাকে রাজার স্থান দেওয়া হয়েছে। 7 বছর সুন্দর চললো, আগামী 7 বছর প্রচুর দুর্ভিক্ষ এমন হয়েছে, গোটা পৃথিবী দুর্ভিক্ষ। শুধু ওখানে নেই, যাকবের সব পরিবারে দুর্ভিক্ষ। যাকব বলছে এই আমরা নাকি শুনছি মিসর দেশে নাকি অনেক প্রচুর খাবার আছে, যাও তোরা গিয়ে খাবার নিয়ে আয়। বলছে কি খাবার আনবো? যা এ সোনা রূপ সব ব্যাগে পড়ে বস্তা পরে নিয়ে যাও, তার বিনিময়ে তোমরা চাল নিয়ে আয়। কিন্তু জানো না, যাকব জানো না কে বসেছে ওখানে? ও নিজের ছেলে। তার ভাইরা জানো না ওখানে কে বসেছে? তার ভাই বসেছে। সবাই গেছে ওখানে খাবার আনতে। রাজার সামনে ঢুকতে অনেক অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, অনেক লোক দাঁড়িয়ে আছে, অনেক। রাজার সঙ্গে দেখা করা অত সহজ হবে? হ্যাঁ, একটা ডাক্তার সঙ্গে দেখা করার অত সহজ? ওখানে যাও, সিলভার গেটে টিকিট কাটো, অ্যাপয়েন্টমেন্ট করো, ওখানে কিউতে দাঁড়াও। একটা প্রাইম মিনিস্টারের সঙ্গে দেখা করতে কত রকমের কিউতে দাঁড়াতে হবে, তবু দেখা পায় না। একটা রাজার সঙ্গে, কে রাজা এখন? জোসেফ রাজা। ওর সঙ্গে দেখা করতে কে গেছে? তার দাদারা গেছে। কিন্তু তারা জানো না আমাদের ভাইটাই ওখানে বসে আছে সিংহাসনে। সব গেছে, গিয়ে রাজাকে দেখেছে। রাজা বদলে গেছে, এখন ও রাজা। এখন ওই ভাই নাই যে তাকে গর্তেই ফেলেছে, ওর রূপ বদলে গেছে, ওর স্টাইল বদলে গেছে, ওর রাজার পোশাক পরে আছে, সিংহাসনে বসে আছে, সব দেখছে। জোসেফ কিন্তু চিনতে পেরেছে আমার দাদার আমার কাছে এসেছে। জোসেফ চিনতে পেরেছে, হে এটা রুবন, এটা ইহুদা, এটা বেন্যামিন, হে সব আমার ভাই। কিন্তু ভাইরা কেউ চিনতে পারেনি। ওখানে যে রাজা বসে আছে, যাকে ওরা হত্যা করার চেষ্টা করলো, যাকে ও মারার চেষ্টা করলো, সে কিন্তু বসে আছে, বুঝতে পারেনি। সবাই গিয়ে জোসেফকে প্রণাম করছে। যে স্বপ্ন জোসেফ দেখেছিল অনেক বছরের আগে, ধানের আটি আমার সামনে প্রণাম করছে। ওই স্বপ্নটাকে বলার একটা দোষের কারণে ওকে মিসরে পাঠিয়েছে। অনেক বছর, অনেক যাত্রা, অনেক কষ্টের উপরে ও রাজা হলো। তার দাদারা সামনে এসে ভিক্ষা চাইছে। আমাদের বাবা, তিনি বড় মহান যাকব, তার দেশে প্রচুর অভাব। আমরা শুনলাম নাকি আপনার দেশে অনেক ধান আছে, চাল আছে, এই সোনার বিনিময়ে আপনি আমাদেরকে চাল দিন, খাবার দিন।
জোসেফের ভিতরে অনেক ইমোশনাল আছে। অনেক বছরের পরে তার ভাইগুলোকে দেখেছে, দাদাগুলোকে দেখেছে, কাঁদতে পারছে না। বাইবেলে লিখেছে ঘরের ভিতরে গিয়ে খুব কাঁদলো, খুব কেঁদেছে জোসেফ। কেন? প্রভু, আমি ভাবতেও পারিনি যে স্বপ্ন দেখালে আজকে সেই স্বপ্ন আমার সামনে পূর্ণ হচ্ছে। আমার বাবার সব লোক এসে আমার নামে আমার কাছে ভিক্ষা চাইছে, আমাদেরকে খেতে দাও। কিন্তু জোসেফ এত নম্র, এত অ্যাটিটিউড দেখায়নি, একটু অহংকার দেখায়নি, সবাইকে ডেকে খেতে বসিয়েছে, সব খাইয়েছে। অবশেষে এই নাটক অনেক অনেক গল্প হয়েছে। ছোট ভাইটাকে গ্রেপ্তার করে রেখে দিয়েছিল, বাস্তার মধ্যে চালও ভরেছে, সোনাও ভরে দিয়েছে। ওদের যা কিছু সোনাগুলো নিয়ে এসেছে, জোসেফ বলেছে ওদেরকে চালও দেবে, চালের ভিতরে গয়নাগুলোও ভরে দেবে। ওরা নিয়ে গেছে, যাকবকে দেখিয়েছে, আমাদেরকে রাজা সব চাল ফাল দিয়েছে। যখন বাস্তা খুলছে ভিতরে চালও আছে, সোনাও আছে। তারা কাঁপছে, আমরা তো সোনার বিনিময়ে চাল গানতে গেছি, কিন্তু আবার সোনা ফিরিয়ে দিয়েছে কেন? দিয়ে আবার গিয়ে গেছে জোসেফ, ওদের একটা ছোট্ট ছেলে, তার মায়ের আর একটা ছোট্ট ছেলেকে, বেনিয়ামিনকে গ্রেপ্তার করে রেখেছে। যাও তোরা সোনা বাবাকে নিয়ে আয়। ওখানে গিয়ে বাবাকে বলছে, বাবা আমরা বিশাল অন্যায় করেছি, এসব করে শেষে আমি গল্প ছোট করি, সবাই গেছে। শেষ মুহূর্ত জোসেফ দাঁড়িয়ে আছে, তার বাবা সব এসেছে। জোসেফ নিজেকে প্রকাশিত করছে, দাদা আমার মনে পড়ছে আমি সেই ছেলে যাকে তোমরা মেরে গর্তেই ফেললে। প্রভু আমাকে এখানে রেখেছে যেন আমাদের বংশ অভাব যেন না হয়। প্রভু আমাকে এখানে নিয়ে এসেছে। কি বলেছিলেন জানেন জোসেফ? আমি শুধু ওই কথাটা শুধু আপনাকে পড়ে শোনাবে। আদি পুস্তকাতে 50-এর 20 পদটা শুধু আপনি একবার পড়বেন, এই ফুল গল্পটাকে আপনার মনের মধ্যে নিয়ে আসবেন। এবং এই আদি পুস্তকে জোসেফ কি বলল সেই তার দাদাদেরকে, 20 পদ। তোমরা আমার অনিষ্ট করার পরিকল্পনা করেছিলে সত্য, কিন্তু ঈশ্বর তার মঙ্গলে পরিণত করেছেন। আজ তোমরা দেখছো যে এর দ্বারা ঈশ্বর বহু লোকের জীবন রক্ষা করেছেন। দেখেন, এটাই মেইন জিনিস, জীবনে মনে রাখবেন। প্রভু আমাদের জন্য সুযোগ তৈরি করে দেন। জোসেফের জীবনে এত বড় যে সফর, এত বড় যে যন্ত্রণার দিনে তিনি প্রভুকে ভুলে যায়নি। তিনি বাবাকে ছেড়ে, বন্ধুদের দাদাদেরকে ছেড়ে ত্যাগ করে অনেক অপমানের পাত্র হয়েছিল জোসেফ। কিন্তু জোসেফ এত বছর কষ্ট যন্ত্রণা পেয়ে তিনি রাজা হলেন। এত বছর কোন জিনিসটা তাকে টিকিয়ে রেখেছিল? কোন জিনিস টিকিয়ে রেখেছিল? কোন জিনিসে তিনি ঠিক নিয়ন্ত্রণে ছিলেন? কোনটা জানেন? প্রভু যে স্বপ্নটা দেখিয়েছে, ওই স্বপ্নটাকে বিশ্বাস করিনি, যিনি স্বপ্নটাকে দেখিয়েছে তার উপরে তার অটল বিশ্বাস ছিল। স্বপ্ন কিছু হবে না, যিনি স্বপ্ন দেন তার উপরে জোসেফের একটা অটল বিশ্বাস। ওই জন্য অত বছর ওই নির্যাতনের মধ্যেও তিনি প্রার্থনা বন্ধ করেনি, বিশ্বাসটাকে বিশ্বাসে দুর্বল হয়নি। আমি আগেই বলেছিলাম না, একটা ছোট্ট জিনিসে আমরা বিগড়ে যাব, ছোট্ট জিনিসে আমরা এত যন্ত্রণা ব্যথার মধ্যে দিয়ে যাব, আমরা বন্দি করতে রবিবার দিন ছাড়ছে যাবার। তা কি হচ্ছে আমার, কি করে কি তো হবে আমার, কি করে আমার লাভে কি হবে? কিন্তু তুমি ভুলে যাচ্ছ ওই সময়ে ওই সুযোগ তোমার জীবনে অনেক বড় আশীর্বাদ এনে দেবে, তুমি ওটাকে মিস করে ফেলবে। আপনি ভাবুন, জোসেফ যদি কোনো দিকেও যদি আমাকে গর্তেই ফেলেছো, আমাকে জেইলে ফেলেছো, আমার উপর এত অত্যাচার, থাক ঈশ্বর তোমাকে আমি আর ডাকছি না। আমি যদি ঈশ্বর নাই বলে ঘোষণা করে দেবো, তোমাকে আর ডাকবো না। যদি একটা সিদ্ধান্ত যদি মাঝখানে কথাই যদি জোসেফ নিয়ে নিতেন, তিনি রাজা হতেন। আজকে আপনার সিদ্ধান্ত কতটা গুরুত্বপূর্ণ থাকে। আপনি রাগের মাথা সিদ্ধান্ত নেন না ঠান্ডার মাথা সিদ্ধান্ত নেন, কিন্তু ওই পরিস্থিতির মাঝখানে অবশ্যই ওটা কষ্টের জিনিস। লোক তাকে মেরে থাড়িয়ে গর্তেই ফেলছে, ওটা সুখের দিন নেই, ওটা কষ্টেরই দিন।
ওটা ব্যথারই দিন, হতে পারে ওই ব্যথা আপনি ভোগ করছেন, আমি ব্যথা ভোগ করছি না। যোসেফের ব্যথা যোসেফ জানে, কিন্তু তাতে যোসেফের ব্যথা যোসেফ জানে, কিন্তু যোসেফের ব্যথা তার বাবা মা জানো না, কিন্তু প্রভু জানে। ওটা কাকে তিনি জানাতেন? প্রভুকে জানাতেন। লোকদেরকে তিনি কোনো অভিযোগ দিতে যায়নি, এ দাদা তোমরা ফেলেছিলে তো, তোমাকে আমরা একদিন দেখিয়ে দেবো। না, সুযোগ তো, যোসেফ এখন রাজা হয়ে গেছে, তার দাদারা এসে প্রণাম করছে, বাহ, এরকম সুযোগ যদি আমি আর আপনি পেতাম না, আমরা দেখিয়ে দিতাম যে তোমরা আমাকে গর্তে ফেললে, তোমরা আমাকে এইসব শোনালে। আমরা অনেক সময় ওরকমই আচরণ করি। যদি একটা সুযোগ পেয়ে যায় কাউকে যদি কিছু দিতে, ওটাকে আমরা ছাড়ব না। হ্যাঁ, তাই নাকি? রাস্তায় গেলেন, একটা মানে আপনি সবসময় রাস্তায় হাঁটবেন, আপনি নিজেকে মহান মনে করে হাঁটবেন, গাড়ি চালাচ্ছেন, হতে পারে আপনি যখন ভুল করেছেন তখন আপনাকে কেউ দোষটা দড়িয়ে দিতে পারে না। হতে পারে সেই দিন ওই টোটোওয়ালাটা ভুল করেছে, বেচারা টোটোওয়ালা কি দোষ করেছে, আজকে সেই দিন ও কপালটা কিন্তু খারাপ, আপনার পাল্লায় পড়েছে। এত কথা শোনাবেন, এত কথা দেবেন, এত রকমের কথা শোনাবেন, ও টোটোওয়ালা ভাববে কি কপাল, আজকে কেন টোটো বার করলাম, কেন? সুযোগ আপনার ওটা, আজকে ওকে দেখিয়ে দেব, দোষটা করলি তো, কেন করবি? বলছে দাদা ক্ষমা করে দাও না। ক্ষমাটা সহজে হবে না, সহজে ক্ষমা করে যাবে না, আয় তো নেমে না। কিন্তু যোসেফের এত সুযোগ আছে দাদাদেরকে দেখিয়ে দেওয়ার, আমাকে তোরা মারলি, আমাকে ফেললি, কিন্তু যোসেফ বলছে তোমরা আমার অনিষ্ট করার পরিকল্পনা করেছিলে। সত্য, এটা সত্য, কিন্তু ঈশ্বর তা মঙ্গল পরিণত করেছেন। কে বলতে পারেন কথা আপনারা? আজকে আপনার জীবনে বয়ার প্রত্যেকটা জ্বরকে আপনি বলবেন এসব ক্ষতি হওয়ার হচ্ছিল, কিন্তু আমি জানি প্রভু এটাকে মঙ্গলের পরিণত করার জন্য এসবই হচ্ছে। যদি ওই মনোভাব থাকতো, আপনি কাউকে দোষাদোষী, কার সঙ্গে লড়াই, কার সঙ্গে বিবাদ, কার সঙ্গে কোনো রকমের চিন্তা করে বেরোবেন না, আপনি ফ্রি থাকবেন। হালেলুয়া। তো কেন যোসেফের হৃদয় ওইটাই, কারণ যোসেফের সঙ্গে একটাই বিষয় আপনি পড়বেন, যোসেফের সঙ্গে প্রভু ছিলেন। কে ছিলেন? হ্যাঁ, আচ্ছা, এত পরিস্থিতির মধ্যে দিয়ে যোসেফের সঙ্গে প্রভু ছিলেন। হ্যাঁ, প্রভু ছিলেন, কেউ ছিল না, কিন্তু প্রভু ছিলেন। কেউ থাকুক না থাকুক, না গানটা তো আমকো মিলেগে শান্তির শেষ স্ট্যান্সা কি है ना, राह तो लंबी है কে সাথী, গানটা বুঝে করেন না বুঝে করেন, অনেক সময় গানগুলো করি মানেই বুঝি না, কিন্তু করেই যায় না। না, গানের মানে বুঝে করবেন। রাগ তো লম্বি হে মানে জীবনের অনেক অনেক দূর গতি যেতে হবে, কিন্তু জানি প্রভু তুমি আমার সাথে। গানের মানেটা বুঝবেন। গান করার সময় যারজন করছে বলে আপনি করবে না, গানের মানেটা বুঝে করবেন, তাহলে গানটা ভালো লাগবে। গানের মানে না বুঝে করবেন, তাহলে গান আপনার কাছে ভালো লাগবে না। তাহলে এখানে যোসেফ বলছে তোমরা আমাকে নষ্ট করার, আমাকে ক্ষতি করার চেষ্টা করলে, কিন্তু ওই ক্ষতির প্রতিশোধ এখন আমি নেব না। কেন? ওই সব আমার জীবনে মঙ্গলের জন্য হয়েছে, তাতে আজকে এখানে আমি রাজা হয়েছি। আমেন না? কি বলে ওই মরমরু মানে কি, সবসময় এনা মুখে বলেই যাবার তোমার জন্যই হয়েছে, তোমার জন্য হয়েছে, তোমার জন্য আমার গতি গতি ক্ষতি 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 নষ্ট নষ্ট না, বন্ধ রাখ ওটা। যা হয়েছে, কারণ ওই সুযোগ কেউ তৈরি করে দেন না, প্রভু তৈরি করে দেন। ওই সুযোগে তুমি নীরব হয়ে থাকো, তারপরেই ওই স্বপ্ন তোমার জীবনে পূর্ণ হবে, তোমার জীবনে স্বপ্ন পূরণ হবে। তার জন্য প্রভু বলেছে না গীত সংগীতের শেষে, তোমার সব গতি তার উপরে কি করো? সমর্পণ করো। কি সমর্পণ করো? তোমার জীবনের গতি। তোমার জীবনের গতি কোন জীবনের গতি? ওই যে কষ্টটা পাচ্ছ না ওখানে, ওই যে ব্যথার মধ্যে দিয়ে, পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছ, তো ওই গতিটা তুমি কেন বইছ? এই প্রভুর উপরে তুমি সমর্পিত করো। প্রভু বলছে প্রভুর উপরে নির্ভর করো, প্রভুর উপরে নির্ভর করো, নীরব চুপ করো। দ্বিতীয় ইনসিডেন্ট, দ্বিতীয় ব্যাপার,
সবচেয়ে ছবির মধ্যে দিয়ে দিয়েছে না। এটা 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 আরেকটা বিষয়, ওটা দানিয়েলের কথা বলবো না, আমি দাউদের কথাটা বলবো। সো দানিয়েল এটাও একটা এক্সাম্পল যে সিংহের মা গুহাতে ফেলা হয়েছিল দানিয়েলকে, কিন্তু দানিয়েল চুপ করেছিলেন। সিংহের মাঝখানেও দানিয়েলকে ফেলা হয়েছিল। কিন্তু আমি দানিয়েলের কথাটা যাচ্ছি না, আমি দাউদের কথা বলি, কারণ দাউদ সবাই আমরা চিনি। শুধু একটা ইনসিডেন্ট বলি, ওকে। জোসেফের জীবনেও ওরকম একটা ঘটনা ছিল। জোসেফের সঙ্গে প্রভু ছিলেন, জোসেফ বুঝে নিয়েছেন প্রভু আমার লাইফে পরিস্থিতিটা নিয়ে এসেছে, দাদাদের দোষ নাই, বাবার দোষ নাই, তারা কোনো দোষ করেনি, এটা প্রভু নিয়ে এসেছে এই পরিস্থিতিটা, তাই আজকে আমি এখানে রাজা হয়েছি, তাই আমি আমার বাবাদের সাহায্য করতে পারছি। ওকে, এটা প্রভুর পরিকল্পনা। সো দ্বিতীয় ঘটনা হচ্ছে দাউদ রাজা আমরা সবাই চিনি। কতজন দাউদকে চিনেন? আমেন। বেশি জনে দাউদ রাজা। দাউদের জীবনে অনেক ভালো আর মন্দ সময় গেছে, ভালো সময় গেছে, মন্দ সময় গেছে। তার মধ্যে সুখের সময় ছিল, সেটা হচ্ছে তিনি রাজা হয়ে গেছে। তিনি শাউলকে শেষ করে তিনি রাজা হলেন। এবার ব্যাপারটা হচ্ছে, যখন প্রভু দাউদকে উপরে তুলেছে, দাউদ নিজে নিজে রাজা হয়নি। জোসেফকে কে রাজা বানালো? প্রভু বানালো। দাউদকে কে রাজা বানালো? প্রভুই বানালো। তো প্রভুর পরিকল্পনা তুমি রাজা হবে, প্রভুর পরিকল্পনা তুমি আমার প্রজাদের পরিচালনায় করবে, প্রভুর পরিকল্পনা তুমি অল্পটুকু মেষ দূরকে নিয়ে আছো, আমি গোটা রাজ্যকে তোমার হাতে তুলে দেব, কারণ আমি তোমাকে মনোনীত করি, তোমাকে একটা অধিকার দেব। প্রভু থায় এখানে প্রত্যেক জনকে প্রভু অধিকার দিতে চায়। আপনার সিদ্ধান্তর উপরে নির্ভর প্রভু আপনার হাতে কি অধিকার দেবেন। লাইক চাবিকাঠি, সব কিছু খোলার চাবিকাঠি, কিন্তু কখন দেবে? যখন আপনার সিদ্ধান্ত সঠিক থাকবে। তো দাউদের প্রভু রাজা বানালেন, কিন্তু দাউদের নিজের ছেলে ভেবেছে আমার বাবাকে মেরে আমি রাজা হব। হ্যাঁ, এটা ফ্যামিলি পলিটিক্স। তো দাউদের জীবনে নিজের ছেলে বাবার বিরুদ্ধে উঠেছে, আমার বাবা রাজা হবে, আমি বাবাকে রাজা হতে দেবো না, আমি রাজা হবো। তো দিয়ে ইসরায়েল দেশে যেখানে সেখানে গিয়ে সবাইকে খুব ভালোবাসছে, খুব যত্ন করছে, এই পাড়ায় ওই পাড়ায় গিয়ে সবাই একটা দল বানিয়ে নিয়েছে। এবার বাবার ছেলের মধ্যে একটা লড়াই শুরু হয়েছে। কার মধ্যে লড়াই? দেখো, দাউদ ঈশ্বরের প্রিয় একটা হৃদয়, কিন্তু এখন নিজের ছেলে বাবার বিরুদ্ধে উঠেছে। হ্যাঁ, নিজের ছেলে বাবাকে ভালোবাসছে না, বাবার বিরুদ্ধে এদিকে এদিকে বদনাম নিয়ে ঘুরে বেড়াচ্ছে। দাউদের নামে এত বদনাম ছড়াচ্ছে, গোটা ইসরায়েল দেশে ছড়াচ্ছে। দাউদ খুব ভেঙে পড়েছে। আবসালোম নিজের ছেলে এত বদনাম করছে, আমার খুব ভেঙে পড়েছে, মানসিক ভেঙে পড়েছে। দাউদকে শয়তান মানসিক ভেঙে পড়ার চেষ্টা করছে, মানসিক আঘাতও করে দিল। এত আঘাত করেছে, এসব পরিস্থিতিকে তিনি সামলাতে তার শাউল রাজা, যিনি তার আগে শাউল রাজা ছিলেন, তার পরিবারে একজন ছিল, তার নাম সিমই। সে একদিন দাউদের সঙ্গে দেখা করে দাউদকে গালাগাল দিতে শুরু করেছে। কোথায়? শুনুন, ওই পথটা পড়ুন, কত রকমের মানসিক সমস্যায় পড়েছেন। দ্বিতীয় সামুয়েল, এই গল্পটাও আমরা একবার পড়ি। দ্বিতীয় সামুয়েল অধ্যায় 16, দ্বিতীয় সামুয়েলের পুস্তক। একটু গভীর বিষয়, এগুলোকে একটু যদি আমরা না পড়ি তাহলে বুঝতে পারবো না ব্যাপারটা। বাড়িতে গিয়ে মাঝে মাঝে এই সামুয়েলের পুস্তকগুলো আপনি পড়বেন। আমি গল্প বলেছি, দাউদ রাজা অনেক নিজের ছেলে নিজের বিরুদ্ধে উঠেছে একদিকে, আর একদিকে তার আগে যে রাজা ছিল শাউল রাজা পরিবারে কেউ নাই, একজন বেঁচে ছিল, সেও এখন কেমন করে তাকে বিরুদ্ধ কথা বলছেন। ওকে, চলে আসি 5 পদ, দ্বিতীয় সামুয়েল 16 5 পদ থেকে পড়বো। দাউদ বহুরিমের কাছাকাছি এলে শাউলের বংশের গেরার পুত্র সিমেই নামের একটি লোক তাকে অভিশাপ দিতে বেরিয়ে এলেন, এবং দাউদ ও তার কর্মচারী ও সৈন্য সামন্তদের দিকে ঢিল ছুটতে লাগলো। সিমেই অভিশাপ, ভালো করে মন দিয়ে শুনবেন, সিমেই অভিশাপ দিতে বলল,
দূর হ, দূর হো। দূর হয়ে যা খুনি নরপিশাচ, হ্যাঁ, যার রাজ্য তুই কেড়ে নিয়েছিস, যার রাজ্য তুই গেড়ে নিয়েছিস, সেই শৌলের বংশের সমস্ত রক্তের দায় প্রভু পরমেশ্বর সমস্ত রক্তের দায় প্রভু পরমেশ্বর এবার তোর মাথায় চাপিয়েছে, তোর মাথায় চাপিয়েছে। আর তোর ছেলে অবশালোমের হাতে তুলে দিয়েছে, অবশালোমের হাতে তুলে দিয়েছে সেই রাজ্যকে। এবার তুই নিজের জালে নিজেই পড়েছিস, তুই নিজের জালে নিজেই পড়েছিস। খুনি পাষণ্ড, হ্যাঁ, খুনি পাষণ্ড, তার মানে রক্ত খাওয়ার লোক তুই। কেমন কেমন কথা বললো ছেলেটা। দাউদ ঈশ্বরের প্রিয় সন্তান, ঈশ্বরকে খুব ভালোবাসে দাউদ, নিজের ছেলে নিজের বিরুদ্ধে উঠেছে। আরেকদিকে সিময় এত অভিশাপ দিচ্ছে, কি বলছে, আমার বাবার বংশকে তুই শেষ করে দিলি, তোর বংশ শেষ হবে। কি এটা? অভিশাপ। এটা কি আশীর্বাদের বছর? অভিশাপের বছর। তোমার এমন কথা বলছে, তুমি রক্ত খাওয়ার রাজারে, তুই রক্ত খাবি, রক্ত পছন্দ করিস, আমাদের বংশ সব রক্ত খেয়ে নিচ্ছিস, তুই কি ভাবছিস তোর বংশ ঠিক থাকবে? সব শেষ হয়ে যাবে। কিভাবে শেষ হবে? তোমার নিজের ছেলে আবশালোম তোমাকে মেরে দেবে। একটা মানুষ মানসিকভাবে শয়তান ফেলার চেষ্টা করছে কিনা, মানসিক সমস্যায় ফেলার চেষ্টা করছে। নিজের ছেলে অলরেডি বিরুদ্ধে উঠে গেছে, সেই সমস্যা এখন ঠিক করতে পারছে না। এখন সাউল পরিবার থেকে একজন এসে, রাজা, তার পাশে অনেক সিকিউরিটি গার্ড আছে, একটা ছোট্ট ছেলে দূর থেকে ডিল ছুটছে, অভিশাপ দিচ্ছে, খারাপ খারাপ কথা বলছে দাউদের উপরে। দাউদ পারলে 1 মিনিটে তাকে হত্যা করে দিতে পারতো, 1 সেকেন্ড লাগতো না, কারণ গোলিয়াত দাউদের সামনে দাঁড়াতে পারেনি, সাউল রাজা দাউদের সামনে দাঁড়াতে পারেনি। তার কারণ একটাই, প্রভু তাকে অভিষিক্ত করেছিল যে তুমি রাজা হবে। প্রভুর হাত দাউদের উপরে আছে বলে একটা কারণে কোনো মানুষ দাউদকে কিছু করতে পারেনি। কিন্তু দাউদ শক্তিশালী, দাউদের সঙ্গে সবসময় পরাক্রমশালীগুলো আছে, সবাই তাকে ঘিরে রেখেছে। যখন কাউকে, রাজাকে কখন এরকম ডিল ছুটবে, সিকিউরিটি গার্ড ছাড়বে? দাউদের সিকিউরিটি গার্ড কি বলছে জানেন? 9 পদটা পড়ুন। সরুয়ার পুত্র অবিষয় রাজাকে বলল, হ্যাঁ, রাজাকে বলল, ওই মরা কুকুরটা আমার প্রভু মহারাজকে এইভাবে অভিশাপ দিচ্ছে, এইভাবে আমার রাজাকে অভিশাপ দিচ্ছে, কোন সাহসে, কোন সাহসে? অনুমতি করুন, এক্ষুনি আমি গিয়ে ওর মুন্ডুটা ধর থেকে নামিয়ে নিয়ে আসি। কি নিয়ে আসবো? কে বলছে? রাজা কাছে অনুমতি দিচ্ছে, আপনি একটা আদেশ দিন, এক্ষুনি ওর মাথাটাকে আমি পিস করে নিয়ে চলে আসছি। কত বড় সাহস! সিকিউরিটি গার্ড দাউদের চারদিকে ঘিরে আছে, ও অভিশাপ দিচ্ছে দাউদের উপরে। একদিকে ছেলে তার বিরুদ্ধে, একদিকে এই লোক থাকে, তো গালাগালির অভিশাপ, এত তুতু, এত ডিল ছুটছে। 1 সেকেন্ড অধিকার দাউদের কাছে সব আছে, হাতিয়ার, AK-47, একটা ছোট ওকে বলে দিলে ওর মুন্ড সাইডে চলে আসতো। দাউদ কি উত্তর দিল দেখেছেন? তারপরে 10 পদ। অবিষয় ও তার ভাই যোয়াবকে দাউদকে বললেন, এই নিয়ে তোমাদের মাথা ঘামাবার কি দরকার? এই নিয়ে তোমাদের মাথা ঘামাবার কি দরকার? ওকে অভিশাপ দিতে দাও, ওকে অভিশাপ দিতে দাও, কারণ প্রভু পরমেশ্বর তাকে এই অধিকার দিয়ে থাকেন। তাহলে কার সাধ্য ওকে থামায়? হ্যাঁ, দাউদের মনোভাবনা কি? তার মুন্ডুটাকে পিস করার নাই। দাউদের মনোভাবনা দেখেছেন? ওকে অভিশাপ দিতে দাও। কি করে দা? প্রভু যদি ওকে অধিকার দিয়ে থাকে আমাকে অভিশাপ দিতে হয়, তাহলে কেন মাথা কামাচ্ছ তোমরা? দূর হো, আমি রাজা, অ্যাটিটিউড, আমি রাজা, হতে পারি আমি রাজা, কিন্তু ওইটুকু ছোট্ট ছেলে আমার উপর অভিশাপ দিচ্ছে, মানে কারণ আছে। আজকে আমি অপমানের পাত্র হয়ে দাঁড়িয়ে আছি। প্রভু তাকে আমার বিরুদ্ধে অভিশাপ দিতে তার মুখে প্রভু কথা দিয়েছে, করতে দাও না, করতে দাও।
ও যা বলবে বলুক, যেইভাবে অপমান করবে করুক, চুপ করে দাঁড়া না, কোন অভিযোগ দিও না তোমরা। পাওয়ার, অধিকার সব থাকার সত্ত্বেও দাউদ চুপ করে দাঁড়িয়ে আছে, দাও। একদিকে আমার ছেলে দিচ্ছে, একদিকে তুমি দাও। কেন দাঁড়িয়ে আছে? কারণ দাউদ এরপরে জানে প্রভু তাকে কি করতে চলে এসেছে। 12 পদ, 12 পদটা আপনি পড়ুন শুদ্ধ। হ্যাঁ, একদিন না একদিন তিনি আমার দিকে মুখ তুলে চাইবেন। না, এটা প্রভুর কথা বলছে। একদিন বা একদিন প্রভু আমার দিকে মুখ তুলবেন এবং এই অভিশাপকে আশীর্বাদে পরিণত করবেন। দাউদ বলছেন এই অভিশাপকে তিনি, আমেন। তারপরে দাউদ তার দলবল নিয়ে এগোতে লাগলেন। ওকে, এখানে লেখা আছে না, ওইটা শেষ হয়েছে 12টা। আরেকবার 12 পড়ো, 12 পড়ো। একদিন বা একদিন তিনি আমার দিকে মুখ তুলে চাইবেন, তিনি মুখ তুলে চাইবেন এবং এই অভিশাপকে আশীর্বাদে পরিণত, এই অভিশাপকে তিনি কিসের পরিণত করবেন? আশীর্বাদে। বাস, এই অভিশাপকে তিনি আশীর্বাদে পরিণত করবেন। প্রিয়, আপনার জীবনে শয়তান দেওয়ার প্রত্যেকটা অভিশাপ প্রত্যেকটা আশীর্বাদের সমান। আমেন বলুন। আপনার জীবনে শয়তান দেওয়ার অভিশাপের প্রত্যেকটা ডিলও একটা একটা আশীর্বাদের সমান। আমেন বলে বলে আনতে হবে। হ্যাঁ, এটা তাই হবে। তো যখন দাউদের উপরে দাউদের মনোভাবনাটা শুধু দেখে নেবেন, ওকে অভিশাপ দিতে দাও। আমি গিয়ে বলবো না কেন অভিশাপ দিচ্ছ, আমি কি দোষ করেছি, আমাকে অভিশাপ দেবে না, লোকজন আমাকে খারাপ ভাবে। দাও না, আমি রাজা, আমাকে অভিশাপ দিলে দাও। কিন্তু আমি জানি এ প্রত্যেকটা অভিশাপের প্রভু আমাকে আশীর্বাদ বাড়িয়ে দেবে। প্রভু, আমি অপেক্ষা করি তোমার কাছে। ওই ছোট্ট ছেলের ওই মুন্ডুটাকে পিস করতে আমার 2 মিনিট লাগতো না, তবু আমি করব না। ও করুক, ছেড়ে দাও। ও অভিশাপ দিয়ে ডিল ছুটছে, পাথর ছুটছে ওর গায়ে, রাজাদের গায়ে পাথর ছুটছে। তবু আজকে কেউ যদি কোনো প্রাইম মিনিস্টারের গায়ে যদি ডিল ছুটতো, পরে কোনো জেলে বসে থাকতো। দাউদের গায়ে ডিল ছুটছে, দাউদ বলছে ও ডিল ছুটতে দাও না, মারতে দাও। প্রভু অধিকার দিয়েছে, মনোভাবনা দেখেছেন কেন? কারণ দাউদ জানে এটা প্রভু তৈরি করার একটা পরিস্থিতি। এই পরিস্থিতি প্রভু আমাকে দিয়েছে, এই সুযোগ প্রভু আমাকে দিয়েছে। এই সুযোগ আমি জানি খারাপ, কিন্তু এই সুযোগ আমাকে তৈরি করে দিয়েছে যাতে এরপরে আমি কিন্তু রাজা হয়ে থাকবো। ভালো করে শুনবেন, সিমই অভিশাপ দিয়ে গেছে তোমার ছেলের উপরে সব রাজ্য হাতে প্রভু তুলে দেবে। আবার সিমই এটাই বলেছে প্রভু তুলে দেবে বলেছে, কিন্তু দাউদও ঝগড়া করছে আমার ছেলে অবশ্যই আমার কাছে থেকে রাজ্য নিয়ে নেবে। কিন্তু দুটো অধ্যায় পড়ে দেখবেন অভিষিক্ত দাউদের ছেলে নিজের জালে পড়ে নিজেই মরে গিয়েছিল। তার চুল লম্বা, অনেক বড় ঘটনা। বাবাকে মারতে পিছনে গড়া দিয়ে গেছে, একটা গাছের ডালে না তার চুল আটকে গিয়ে মরে গেছে। কাকে তুমি মারতে গেলে? ঈশ্বরের অভিষিক্ত সন্তানের পিছনে যত বড় শত্রু দৌড়াও, প্রভুর হাত যদি ওর উপরে থাকে, নিজের ছেলেটাও শেষ হয়ে গিয়েছিল। দাউদ খুব কান্নাকাটি করছিল আমার ছেলে মরে গেছে, কিন্তু দাউদ কিছু করতে পারলো না। তার কারণ কেন? তার কারণ তার ছেলের বিরুদ্ধে উঠেছে, এটা দাউদের দোষ নেই। কিন্তু দাউদ এটা জানে যে আমি প্রভুর সন্তান, আমি আমার ছেলেকেও মারতে যাব না, ওই সিমইকে মারতে যাব না, বিচার শুধু প্রভু করবে। কিন্তু ওই পরিস্থিতি তৈরি করে দিয়েছে, তাতে আমি ছেড়ে দেব না পরিস্থিতিটা। ওই পরিস্থিতি আমাকে তৈরি করার জন্য প্রভু দিয়েছে। আজকে কেউ আপনাকে টানছে, হায় এক বাটাল মদটা খাবি, আপনি ভাববেন না যে আজকে সুযোগটা পেয়ে গেলাম আমি গিয়ে খেয়ে নেব। সুযোগ ক্রিয়েট করে দিয়েছে ওই পরিস্থিতিতে, যাতে আপনাকে প্রভু সাহায্য করবে, আপনি টিকে থাকুন না। কেউ লোভ ধরাবে, একটা সিগারেটটা খা, কিচ্ছু হবে না, একটা কইনিটা খেয়ে নেবি, কিছু হবে না, খা। ওই একটা পরিস্থিতি ক্রিয়েট করবে, আপনি মনে করবে না এই
খেয়েটা নিলে কিন্তু আপনি জানবেন না, ওখানে যদি একবার দাঁড়িয়ে থাকেন আপনি কিন্তু রাজা হয়ে যাবেন। আমেন। ওই জায়গাতে একবার যদি দাঁড়িয়ে থাকেন তার পরে মুহূর্তে আপনি কিন্তু মহান হয়ে যাবেন। তাই দাউদ রাজা অভিশাপ দেওয়ার সত্ত্বেও দাউদ বলছে ওকে অভিশাপ দিতে দাও, প্রভু দেওয়া করেছে, আমি এখানে দাঁড়াবো, প্রভু আমাকে আশীর্বাদ দেবে। ওদিকে জোসেফ, আমার দাদারা আমাকে সব দিয়েছে পরিস্থিতি, কিন্তু নো প্রবলেম, ওই পরিস্থিতিতে আমি দাঁড়াচ্ছি, তাতে আমি রাজা হব। এর মধ্যে দিয়ে আমি শিখছি দুটো পরিস্থিতি, দুটো ঘটনা, দুজনের জীবনেও একই রকমের পরিস্থিতি নাই, পরিস্থিতি আলাদা। জোসেফের জীবনে আলাদা পরিস্থিতি, দাউদের জীবনে আলাদা পরিস্থিতি। জোসেফ একটা সাধারণ নিতান্ত ছেলের জীবনে একটা খারাপ পরিস্থিতি, দাউদের জীবনে একটা রাজা হয়ে একটা খারাপ পরিস্থিতি, একটা রাজা স্থানে গিয়েও একটা খারাপ পরিস্থিতির সম্মুখীন হয়েছে, একটা সাধারণভাবে জোসেফ জীবনে একটা পরিস্থিতির সম্মুখীন হয়েছে। কিন্তু দুজন কেমন করে রেসপন্ড করেছে, দুজনে চুপ করে বিশ্বাসে দাঁড়িয়েছে। প্রভু যিশুর উপরে নির্ভর করেছি, প্রতিবাদ করার আমার কেউ নাই, আমার হয়ে কথা বলার কেউ নাই, আমাকে সাপোর্ট করার কেউ নাই, কিন্তু প্রভু পরমেশ্বরই আমার সাপোর্ট। ওই জন্য গীত সংগীতা লিখেছে, তোমার সব কিছু জীবনের গতি কার উপরে নির্ভর, গতি কাকে দাও? প্রভুর কাছে সমর্পণ কর, তিনি কার্য সাধন করবেন। আমেন। তিনি কি করবেন? কার্য সাধন করবেন। তিনি আপনার জন্য লড়বেন, আপনাকে লড়তে হবে না, প্রভু আপনার জন্য লড়বে। আমরা বলি প্রভু আপনার জন্য লড়বে, আপনাকে লড়তে হবে না, কিন্তু আমার প্রশ্ন যে প্রভুকে লড়তে দিই আমরা না, আমরা পরিস্থিতির সামনে নতজানু হয়ে যাই। তাক প্রার্থনা না করলে সব ঠিক থাকছে, বাইবেল না পড়লে সব ঠিক থাকছে, মিটমাট হয়ে যাচ্ছে। কিন্তু এটা জানো না, আপনি যেই বন্ধ করবেন আপনার পুরাতনের পরিস্থিতি চেয়ে দুগুণ খারাপ হয়ে যাবে, দুগুণ। একবার প্রার্থনা বন্ধ করতে শুরু করুন, বাস আপনি সব হারিয়ে ফেলবেন। আপনার জীবনে ধৈর্য, ভালোবাসা, প্রেম সব কিছু হারিয়ে ফেলবেন, এমন হারিয়ে ফেলবেন আপনি যতই চেষ্টা করবেন ফিরে আনতে আপনার কষ্ট পেয়ে যাবে। ওই জন্যই জোসেফ আর দাউদ খুবই ক্লিয়ার ছিল না, কোনো রকমে পরিস্থিতিকে দোষ চাপিয়ে আমি পিছিয়ে গেলে হবে না। প্রভুর কাছে থেকে, প্রভুর কাছে থেকে আমি পিছিয়ে গেলেই সিংহ আমাকে খেয়ে নেবে। সুপ্রিয়, প্রভু আজ আপনাদেরকে বলেন, প্রভু আপনাদের জীবনে তৈরি করার প্রত্যেকটা পরিস্থিতি আপনার মঙ্গলের জন্যই, ওটা অমঙ্গলের জন্য নাই, ওটা মঙ্গল আসবে, ওটা আশীর্বাদ আসবে, ওটা পরিস্থিতি বদলাবে, আপনাকে প্রভু তুলবে, আপনাকে প্রভু দাঁড় করাবে, তাতে বুঝতে পারবেন প্রভু তিনি জীবন্ত ঈশ্বর। হালেলুয়া। তো গীত সংহিতা 37 4 থেকে 5 আরেকবার আমরা পাঠ করে আমরা প্রার্থনা করি। গীত সংহিতা 37। প্রভুর সান্নিধ্যে আনন্দ করো, প্রভুর সন্নিধ্যে আনন্দ করো, তিনি পূর্ণ করবেন তোমার মনোবাসনা। প্রভুর চরণে সমর্পণ করো তোমার জীবনের গতি নির্ভর করো তার উপর, তিনি করবেন কার্য সাধন। চোখ বন্ধ করি একবার ঈশ্বরের দিকে তাকায়। প্রভু তিনি কার্য সাধন করবেন আপনার জীবনে। কোন জিনিসে প্রভু কার্য সাধন করতে চান আপনি জানেন। তাই আজকে আপনি যে এরা পরীক্ষার মধ্যে দিয়ে বসে আছেন বা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, হতে পারে ওটা আপনার সহ্যর বাইরে, সেটা সামলাতে আপনার ক্ষমতা নাই, সেটা সামলাতে আপনার শক্তি নাই, কিন্তু প্রভু বলেন, প্রভু আমাদের জন্য সুযোগ তৈরি করে দেন, তাতে আমরা ওই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রভুকে বলি, হ্যাঁ প্রভু আমি তোমাকে বিশ্বাস করি। প্রভুর চরণে সমর্পণ করো তোমার জীবনের গতি, আর কোথাও তুমি সমর্পণ করো না। তুমি যদি সমর্পণ করে থাকো তাহলে দ্বিতীয়বার ভাবার দরকার হবে না। প্রভু তোমার উপর কার্য সাধন করবেন, তিনি অলৌকিক সামর্থ্যকে আপনাদের উপরে তিনি প্রকাশিত করবেন,
তিনি আপনাকে বিচলিত হতে তিনি দেবেন না, আপনার আনন্দটাকে গেড়ে নিতে তিনি দেবেন না, আপনার শান্তিকে গেড়ে নিতে তিনি দেবেন না, আপনার আশীর্বাদকে শয়তান গেড়ে নিতে দেবেন না। প্রভু আপনার ঢাল হয়ে, প্রভু আপনার সুরক্ষিতভাবে আপনাকে তিনি নিরাপদে রাখার ঈশ্বর। তাই একবার আপনার মুখ খুলে, একবার আপনার হাত বাড়িয়ে প্রভুর দিকে তাকিয়ে একবার এই কথা বলে, হ্যাঁ আজকে আমার জীবনে, আজকে আমার পরিবারে, আজকে আমার জন্য এই পরিস্থিতি, আজকে আমার জন্য জোসেফের জীবনে ওই পরিস্থিতি ও জোসেফকে তৈরি করে দিয়েছিল, কিন্তু আমার জীবনে ওই পরিস্থিতি আমাকেও তৈরি করতে হবে, আমাকেও তৈরি করতে হবে। আমি আর প্রার্থনা করব না আমি এটা করলে ঠিক হয়ে যাবে, এখানে থেকে দূর হলে আমি ঠিক থাকবো, সেই মনোভাবনা নেই থেকে আমি প্রভুর হাতটাকে ধরে থাকবো। ওই পরিস্থিতিকে ও যুদ্ধ করার প্রভু আমাকে শক্তি দেবে ছাড়া আমার শক্তিতে নাই, প্রভু আমাকে শক্তি জুগিয়ে দেবে, প্রভু আমার হাতটাকে শক্ত করে দেবে, প্রভু আমাকে ওই পরীক্ষা করার পরেই ও প্রভু আমাকে আশীর্বাদ করবে। ও দাউদের জীবনে একই পরিস্থিতি এসেছিল, সিময় তাকে কত অভিশাপ দিয়েছিল, নিজের ছেলে আবসালোম তার বিরুদ্ধে উঠেছিল, কিন্তু দাউদ কোথাও ও রেগে যায়নি, দাউদ কোথাও ঈশ্বরকে সন্দেহ করেনি, দাউদ কোথাও ঈশ্বরের উপরও বিশ্বাস করেনি, বরং তিনি বিশ্বাস করেছিলেন বলে ও তিনি তার শত্রুকে জয় করার অধিকার তিনি দিয়েছিলেন। ও হালেলুয়া। আজকে যত জিনিস আপনার জীবন থেকে সরাতে আপনি চেষ্টা করছেন কিন্তু সেটা সরে যাচ্ছে না, কিন্তু প্রভুকে আজকে বলুন যে প্রভু তুমি এলে এটা বদলে যাবে, প্রভু তুমি এলে আজকে জিনিস পরিবর্তন হয়ে যাবে, তুমি এলে আজকে পরিস্থিতির একটা পরিবর্তন দেখব, তুমি এলে আমার জীবনের একটা পরিবর্তন দেখব, তুমি এলে আমার পরিবারের একটা পরিবর্তন দেখব, তুমি এলে আমার ছেলের জীবনে, আমার স্বামীর জীবনে, আমার ছেলের জীবনে, আমার শরীরে আমি একটা পরিবর্তনকে দেখব। এক্ষুনি রাজা এই মুহূর্তেই হোক, যিশু আমার জীবনে হোক, এক্ষুনি হোক, এই মুহূর্তেই হোক রাজা। আমি চাইছি যেন আমার জীবনে আজকে সেই পরিস্থিতি, আজকে সেই মুহূর্ত, আজকে যে সময় আমি বলবো যে শয়তান তুমি আমাকে কোনোভাবেই ও তুমি আমাকে ও ফেলে দিতে পারবে না, তুমি কোনোভাবেই আমাকে ক্ষতি করতে পারবে না, তুমি কোনোভাবেই ও রে সান্দা রেখে বেলে লাদু রাখামানা লেভলি আন্তরাবালা। ও অনেক জনের পরিস্থিতিকে পরিবর্তন করার অধিকার প্রভু আপনার হাতে তুলে দেন, অনেক পরিস্থিতিকে অতিক্রম করার অধিকার প্রভু আপনাদেরকে তুলে দেন। ও আপনি আগের মতো নেই, আপনি নবায়িত হন, আপনি আগের মতো হন, আপনি শক্তিশালী হবেন, আপনি আগের মতো নাই, আপনি শক্তিশালী একটা মানুষই, একটা মানুষ হয়ে আপনার জীবনে ঈশ্বরের মহিমাকে ও প্রভু প্রকাশিত করো। ও হালেলুয়া, থ্যাংক ইউ জিসাস। ও ধন্যবাদ প্রভু, ধন্যবাদ রাজা, ধন্যবাদ যিশু, ধন্যবাদ মহান, তুমি তাই আমার জীবনে করবে রাজা। ও তাই তুমি করো রাজা, তাই তুমি করো প্রত্যেক জনের জীবনে, যতজন পরিবার এখানে রয়েছে ও সবার উপরে, সবার উপরে, সবার উপরে, সবার উপরে তোমার অনুগ্রহ হাতকে তুমি রাখো রাজা, তুমি রাখো প্রভু, তুমি রাখো, তুমি রাখো রাজা। ও হালেলুয়া। ও প্রভু যেখানে তাদের নিরাশাগুলো রয়েছে প্রভু, সেই সব নিরাশা যিশু খ্রিস্টের নামে তাদের জীবন থেকে বেরো। যত রকমের হতাশা রয়েছে সমস্ত হতাশা যিশু খ্রিস্টের নামে তাদের জীবন থেকে এক্ষুনি বেরুক বলে ও যিশুর নামে আদেশ করে দিয়ে রাজা। ও ধন্যবাদ ও প্রভু, তুমি তাই প্রত্যেক জনের জীবনে প্রভু যে সুযোগ তারা পেয়েছে সেই সুযোগ তুমি তৈরি করে দেওয়ার সুযোগ, সেটা হাত ছাড়া যেন না করি। এই সুযোগ যদি এখন তারা হারিয়ে ফেলে জীবনে কখনো তোমার মহিমাকে তারা পাবে না, কখনো তোমার আশীর্বাদকে তারা উপভোগ করতে পারবে না। ও আজকে সুযোগ, আজকে সময় প্রত্যেকটা পরিবারের উপরেও তুমি সে হস্তকে তুমি রাখো রাজা। ও অনেক পরিবর্তন, অনেক পরিবর্তন হোক তাদের জীবনে, অনেক পরিবর্তন হোক রাজা। পরিবর্তন এক্ষুনি তুমি করে দাও রাজা, এই মুহূর্তে একটা পরিবর্তন তুমি করে
করে দাও, পরিবারগুলো উজ্জ্বল হয়ে উঠো, উজ্জ্বল হয়ে উঠো। প্রার্থনাতে দুর্বলতা আর নাই, প্রার্থনায় দুর্বলতা নাই, প্রার্থনাতে আর দুর্বলতা নাই, প্রার্থনায় আর দুর্বলতা নাই, প্রার্থনায় কোনো ডিস্ট্রাকশন নাই, প্রার্থনায় কোনো ডিস্ট্রাকশন নাই। একনিষ্ঠভাবে তুমি প্রার্থনা করতে প্রভু শক্তি প্রদান করুক রাজা। ও যেদিকে প্রার্থনা করতে দিচ্ছ না শয়তান, এই মুহূর্তে সেই শয়তান যিশুর নামে তাদের জীবনটাকে ছেড়ে ও বেরুক বলে আমরা আদেশ করি, বেরু বলে আদেশ করি যেন ও প্রার্থনাতে একনিষ্ঠভাবে করতে একটা প্রার্থনার শক্তি প্রবেশ করুক আপনার জীবনে। ও প্রার্থনাতে কোনো গাফিলতি নাই, প্রার্থনাতে একটা শক্তি অর্জন করবেন, প্রার্থনাতে একটা সামর্থ্য অর্জন করবেন, প্রার্থনাতে অভিষেক অর্জন করবেন।